সামনেই যেহেতু রয়েছে দেওরের বিয়ে, তাই কিন্তু আমরা 3 মাস পর এলাম শ্বশুর বাড়িতে। এতদিন পর এই যে ফার্স্ট টাইম এলাম, না হলে মাসে একবার কি দুবার আসি, তবে এবারটা 3 মাস পর আসা হলো। ভাবা যায়, আমার তো মনে হচ্ছে 3 বছর পর এলাম। তো দেখো, এটা হচ্ছে পলতার ব্লগ। পলতা বলতে আগের দিন, যেদিন আসবো তার আগের দিন রাত্রিবেলায় আমি সব ব্যাগ প্যাকিং করছিলাম। সেখানে মামামের জামা কাপড়, আমার শাড়ি শুড়ি অনেক কিছু নিয়ে আসি। তো সেগুলোই কিন্তু এখন ব্যাগে ভরছিলাম। যাবো তো 1 সপ্তাহের জন্য, ব্যাগ কিন্তু বড় একটা ট্রলি। আসলে অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি, যেগুলো কিন্তু আমি আয়রন করতে হবে, মানে সব বাড়িতে নিয়ে যাব। এখানে কয়েকদিন পরেছি, তো এগুলো এখন বাড়িতে রেখে আসবো। বাড়ি থেকে আবার নতুন নতুন কিছু শাড়ি নিয়ে আসবো, এটাই আর কি ভেবেছি। তো দেখো, মামামের প্যাকিংটা আগে সেরে নিচ্ছি। আর ওর যেহেতু এখানেও জামা কাপড় থাকে, আবার ওখানেও কিন্তু ওর ঠাম্মি বাড়িতেও এক সেট, মানে কয়েক সেট রেখে আসি, ওখানে গিয়েও পরে এরকমটা। আর যেগুলো ভালো মনে হয় যে নিয়ে যাচ্ছি নতুন নতুন, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, তো সবসময় একটু নতুন নতুন না পরালে ভালোও লাগে না, তার জন্য এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ব্যাগপত্র গুছিয়েছি বলতে ট্রলি, দেখো এক ট্রলি গুছিয়েছি। তো এখন হচ্ছে একটু পলতা যাব আমি আর মামা। আমার ওখানে ব্লাউজ সেলাই করতে দেওয়া আছে, তো সেটা আনতে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওখানে শাড়ি ব্লাউজ অনেক কিছুই রয়েছে, অনেকগুলো কাটাতে দিয়েছিলাম, তো সেইগুলোই আনতে যাচ্ছি বিশেষ করে। তো চলো যাই মামামকে নিয়ে। মামামের বাবা গেছে অফিস থেকে, আসতে একটু লেট হবে। বেলঘড়িয়াও একটা সেলুন আছে, ওখান থেকে চুল টুল কাটে, তো ওখান থেকে একেবারে চুল দাড়ি কেটে দিয়ে বাড়িতে আসবে, তো অনেকটাই রাত হবে। তো মামামকে নিয়ে আমি যাই একটু পলতা থেকে ঘুরে আসি। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ফার্স্টেই চলে এলাম এই দোকানটায়। এসে দুটো নেল পলিশ রিমুভার, দুটো ক্লিপ, তারপর হচ্ছে এইগুলোই আর কি নিলাম। এগুলো একটু দরকার ছিল। আর নেল পলিশগুলো মামামের জন্য থাকেই না, মানে পুরো নষ্ট করে ফেলে। রিমুভারও ঠিক তাই, পুরো নষ্ট করে ফেলবে। তো দেখো, আমি মাথার ওই ক্লিপটা নিলাম। আমার একটা ছিল, এগুলো কাচের, খুব অনেক দিন টেকে আর কি, তো একটা ভেঙে গেছে। তারপর ওখান থেকে চলে এলাম গোল শপে। এখানে এসে মামামের জন্য এই কানেরটা নেওয়া হলো। আর আগে যেটা পরে থাকছিল না, ওটা খুবই সরু ছিল, ব্যান্ড হয়ে গেছিলো, যখন তখন কানে লেগে যেতে পারতো। তারপর এই রিংটা নিলাম মামামের জন্য ডেলি ইউজের। তারপর কানটা এখন ভালো শুকিয়ে গেছে, তো ওইটা দিয়ে তারপর এইটা নিলাম। এইটুকুনি কানের, তাই প্রায় 4000 কি 5000 এরকম দাম পড়ে গেল, জানো, মানে কি বলবো, এত বেশি দাম। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে ওই 6:10 মতো বাজে। আর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে শনিবার, তো 13 তারিখ, আজকে 13 জুলাই। তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে শ্বশুর বাড়িতে অনেক দিন পর। শাড়িটারি পরে রেডি হলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখো, এখন থেকে স্টার্ট করছি। চলো। হ্যাঁ নিয়েছি, চলো তুমি। কি আর বলবো, সকালবেলায় একদমই ঘুম ভাঙতে চাচ্ছিল না। দেখো, ওই 6টার সময় ঘুম, মানে 5:30 নাগাদ উঠে গেছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি পরতে তো একটু সময় লাগে। আর যেদিন এরকম বাড়িতে আসি, তো সেই দিন শাড়ি পরতে গেলে মনে হয় ঠিকঠাক হয় না। আর এই যে ট্রলি, দেখো এক ট্রলিটা যে ভার হয়েছিল কি বলবো। আর এইদিকে আমার মামাম কিন্তু রেগে রেগে হাঁটছে। ও চাচ্ছিল ওকে কোলে নেবে, আসলে ওর মানে কি বলবো, ওরও ঘুম পাচ্ছিল, ঘুম চোখে আসা, তো তার জন্য। আর তোমাদের দাদাভাই আগে যাচ্ছে। আর ওই একটা হ্যান্ডব্যাগ করা হয়েছে, ওর মধ্যে কিছু প্রোডাক্ট আছে আর কি প্রমোশনের, আর ট্রলির মধ্যে জামা কাপড়, ব্যাস। আমাদের সাপ্লাই খাওয়া হয় না। তোমরা অনেকেই কিন্তু আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে ভালোবাসো, আবার কেউ কেউ বলো আমি 2 জায়গারই ব্লগ দেখি, ভালো লাগে। তো দেখো, আমারও নিজের শ্বশুরবাড়িতে গিয়ে ব্লগ বানাতে খুব ভালো লাগে। তো দেখো, এখন পলতা স্টেশনে যাচ্ছি। আর সকালে ওয়েদারটা বেশ ভালো লাগে, কিন্তু চোখ দুটো জ্বলে যাচ্ছিলো ঘুমে। আগের দিন কি হয়েছে, 2-2:30 অবধি ভিডিও শ্যুট করেছি, দিয়ে তারপর ঘুমোতে লেট হলো। তারপর আবার 5:30টার সময় উঠে পড়লাম, ঘুমই ভাঙতে চাচ্ছিল না। তো চলো এবার হচ্ছে ট্রেন ধরবো। আর কি বলবো, হ্যাঁ কটা দিন আমার চ্যানেলে চোখ রাখবে, খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। দেখো, এত বিয়ে কথা বলছি, বিয়ের মধ্যে কিন্তু আমার 18ই জুলাই বার্থডে, সেটাই তোমাদেরকে বলা হলো না, বলা হচ্ছে না। তো যেহেতু বিয়েটা বেশ ইম্পর্টেন্ট, তার জন্য।
তো জন্মদিনেও কিন্তু আমি গিফট নিয়েছি, মানে আমি নিয়েছি, তোমাদের দাদাভাই দিয়েছে, দুটোই গিফট তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আর বিয়ের ব্লগ তো আসবেই, তার জন্য অনুষ্ঠে এক্সট্রাতেও কিন্তু আমি ব্লগ শেয়ার করব। জানি দুটো মানে একটা চ্যানেলে এত ব্লগ হবে যে আমি দিতে পারবো না, তাই দুটো চ্যানেলেই কিন্তু ব্লগ যাবে, তোমরা চোখ রেখো। আমাদের ট্রেনও ঢুকে পড়েছে। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ভিড় বেশি ছিল না খুব, যেহেতু এটা 12 বগির ছিল। আর হচ্ছে গিয়ে মানে সকালবেলার দিকে, আর আমার হাই তুলছি, এতই ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল যদি একটু ঘুমোতে পারতাম, মানে খুব কষ্ট হচ্ছিল। যদিও ট্রেনে আমি ঘুমোতে পারি না, কিন্তু বাসে উঠলে আমি ঘুমিয়ে যাই, না ঘুমোলে আমার হচ্ছে খুব গা গোলায়, শরীর খারাপ হয়। তো তার জন্য আর কি মানে বাসে গিয়ে ঘুমোবো। তো চলো যেতে থাকি। আর মামাম তো ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলেই। তারপর এখান থেকে দেখো আমি গার্ডওয়ালা এই খোসাটা নিলাম, কি বলে আমি জানি না এর ভালো নাম কি। তো এটা নিলাম হচ্ছে মামামের জন্য বিশেষ করে, আর সফট ওইগুলো পাওয়া যায়, বাট আমি ভাবলাম যে এটাও বেশ ভালো হবে আর কি। একদম ব্যথা লাগছিল, কেন এটা না আমাদের বাড়িতে ছিল আগে, তো বহুকাল আগে ছিল। তো আমি ভাবলাম চোখে যখন পড়েছে দুটো নিয়ে, একটা পলতার জন্য, একটা আমার শ্বশুর বাড়িতে ওই বাথরুমের জন্য। আর তারপর না আমাদের খুব খিদে পেয়ে যায় আস্তে আস্তে, আমার যখন বেশি পরিমাণে খিদে পেয়ে যায় তখন আমার ভীষণ শরীর খারাপ লাগে। দিয়ে তারপর তোমাদের দাদাভাই বললো, আমার ব্যাগে হচ্ছে হঠাৎ মনে পড়লো যে ড্রাই কেক আছে, দিয়ে তারপর সেই কেকটা বের করে খাওয়া হলো। কিন্তু আমি না মিষ্টি খুব একটা খেতে এখন ভালোবাসি না, তো এত মিষ্টি লাগছিল কেকটা, আসলে মিষ্টি না খেতে খেতে ভালো লাগছিল না। তারপর আমরা চলে এলাম কৃষ্ণনগর এসেই কিন্তু আমার এক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো, যে আমার ভিডিও দেখে, আমার শ্বশুরবাড়ির ওখানেই বাড়ি। তারপর কিন্তু আমরা একসঙ্গে এসেছিলাম। তো ওই পুচকুটা মামামকে দুটো ক্লিপ দিয়েছে চুলের, আবার হেয়ার ব্যান্ড দিয়েছে, মানে ভালোবেসে। ওর মা বলছে থাক নিক, ও দিয়েছে এটাই, ও কিছু কাউকে দিতে চায় না, বাট ওকে দিল এতেই আমি খুশি, মানে এরকমটা। টাকা মাম্মা, মাম্মা যা ওঠো, 12-13 তোমরা বসে পড়ো, যেটা আগে সামনে হয়। তারপর আমরা একসঙ্গেই কিন্তু বাসে করে এলাম, ওদের বাড়ি হচ্ছে বেতাই, ওখানে নেমে পড়লো, আর আমরা আমাদের নাজিরপুর বাজারে নেমে পড়লাম। এখন তোমাদের দাদাভাই গেছে ফলের দোকানে ফল কিনতে বাড়ির জন্য। আগে মিষ্টি নিত, এখন মিষ্টি তো কেউ খায় না, তার জন্য মিষ্টি নেওয়া হয় না, ওখান থেকে ফল নেওয়া হলো। তো অনেক ফল নিয়ে এলো, তার মধ্যে আমার আর মামামের জন্য ডাবও নিয়ে এলো। এখন না ডাব পাওয়া যায় না, ডাব পাওয়া গেলে এত বাজে খেতে, এই ডাবের জলটা মানে এত কি বলে ঝাঁজ ছিল, মনে হচ্ছে কোকোকোলা খাচ্ছি জানো এরকম। তো যাই হোক খেয়ে নিলাম, দায় পড়ে কি করব, বলছে নেই, এটাই ছিল, মানে এখন পাওয়া যাচ্ছে না ডাব আর কি। তারপর মামাম একটু খেলো, আমি একটু খেলাম, আর আমারও শরীরটা এত খারাপ লাগছিল, মানে খুব উইক লাগছিল, সকাল থেকে সেভাবে কিছু খাইনি। আর ওই ড্রাই কেক খেয়েছি, হাফ খেয়েছি, ভালো লাগছিলো, মুখে খুব মিষ্টি লাগছিল। তো যাই হোক বাড়িতে গিয়ে ফুল এনার্জি নিয়ে ব্লগ বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিয়েতে তো খুব খুব মজা করব, খুব আনন্দ হবে বিয়েতে, এটাই বলবো তোমাদেরকে। আর কি বলবো আমার খুব আনন্দ হচ্ছে, এই দিন এই ব্লগগুলোরই আশায় ছিলাম যে কবে এই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ভালো লাগছে না বলো, সবুজ মাঠ ঘাট দেখেই শান্তি লাগে, সত্যি বলছি, মানে অন্যরকম একটা শান্তি দেয়। তো চলো ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হব, স্নান করব, তারপর অবশ্যই তোমাদের সামনে আসব। তারপরে মা চলে এসেছে নিতে, আমরা মানে এসছি আওয়াজ শুনে। দিদিও রেডি হয়েছে, দিদি একটু যাবে ডাক্তারের কাছে, তো তার জন্য আর কি রেডি হয়েছে। আর মামাম এতদিন পর সবাইকে দেখছে না, এত লজ্জা পাচ্ছিল ও, আর কি বলবো। আর মাকে ফলটা দিলাম, আর ঘরে দেখো চলে এসেছি, নিচে কিছুক্ষণ বসেছিলাম গল্প টল্প করে, তারপর ঘরে এলাম। দাদা ঘরটা পরিষ্কার করেছে, স্মেল দাদার ঘরে সেন্টের গন্ধ। ধরো ফোনটা ধরো তো। তো এই যে
চলে এসেছি আমার ঘরে, শান্তির জায়গা। তো এখন হচ্ছে ফ্রেশ হবো, আর রুম আগের দিয়েই পরিষ্কার করেছে দাদা দিদি, দাদাই করেছে। পুরো 3 মাস পর এলাম, 3 মাস মনে হচ্ছে 2-3 বছর আমার কাছে, তো 2 দিন পর এলাম বাড়িতে এসে, মানে ভালো লাগছে। তো এখন ফ্রেশ হবো, মামাকে চান করাবো, আমিও চান করবো, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। এরপর থেকে প্যান্টটা দিয়ে দিও, দারুণ দারুণ ব্লগ আসবে তোমাদের সামনে, তোমরা শুধু দেখতে থাকো। বেড কভারটা তুলে ধোবো। মাত্র এলাম চান করে, বাড়িতে এসেই জামা কাপড় কটা কেচে যেগুলো পরে এসেছিলাম, চান দান করে নাইটি পরে নিয়েছি, খুব গরম যে তার জন্য। তো হচ্ছে গিয়ে এখন যাব নিচে, নিচে গিয়ে হচ্ছে খাবো, খুব খিদে পেয়েছে। তো চলো নিচে যাই, মামা নিচে একাই খেয়ে নিয়েছে, ও ঠাম্মি খাই দিয়েছে। আর এখন হচ্ছে নিচে যাবো, নিচে তোমাদের দাদাভাই চলে গেছে, ভাত খাবো। উফ, এত কষ্ট হয় না বাড়ি আসতে, কি বলবো। তো দেখো এই যে রুমটা, বেড কাভার টাভার সব মা এসে মানে বিছিয়ে দিয়ে গেছে। খুব আনন্দ হচ্ছে, সত্যি বলতে খুব আনন্দ হচ্ছে। আজকের ব্লগটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। খাওয়া দাওয়া করে এসে এডিটিংয়ে বসবো আর কি, দিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করবো। অল্প করে তারপর স্নান দান করে কিন্তু চলে এলাম রান্নাঘরে ভাত খেতে। আজকে যেহেতু শনিবার, তো ডাল নিরামিষ আর ঝিঙে ঘন্ট রান্না করা হয়েছে, তো এখন সেইগুলো দিয়েই খাবো। আর দুধ-আমও ছিল সঙ্গে। খাওয়া দাওয়া করেই ঘরে এলাম, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলবো, আর বিকালে একটু বাজারে যাব, বলতে যে গিফটগুলো আমি নিয়েছি সেগুলো আনতে যাব। আমি অর্ডার দিয়েছিলাম আর কি, বানাতে দিয়েছিলাম গোল্ড জুয়েলারি। তো কি নিয়েছি কালকে তোমরা দেখতে পাবে, কালকে ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটু শুয়ে আছি, তো আমি ভাবলাম যে বিকাল নাগাদ যাবো, রোদটা পড়ুক তারপর। তো চলো টাটা, আজকের মতো, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।